জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যা শুধু দেশবাসী নয়, বিশ্ব মানবতার ভিতকে কাঁপিয়ে দেয়। সমালোচনা হয় পুলিশের নির্মম ভূমিকার। এতে জড়িত পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তার বিরুদ্ধে ২৭ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় ৭ পুলিশ ও ১ সেনা কর্মকর্তাকে। একে একে ভ্যান থেকে নামেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, আবদুল্লাহ হিল কাফি সহ আলোচিত এই ৮ কর্মকর্তা। ট্রাইব্যুনালের বিচার কাজে শুরুতে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। শুনানিতে অংশ নেন আসামিপক্ষের আইনজীবীরাও। শুনানির সময় পুলিশের সাবেক ওসি মাজহারুল ইসলাম কান্নাকাটি করে কথা বলতে চান আদালতে। শুনানি শেষে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানও আদালতে দাঁড়িয়ে কথা বলতে চান। আদালত তাদের বলেন, কথা বলতে চাইলে আইনজীবীর মাধ্যমে বলতে হবে। পরে উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের জুলাই আগস্ট গণহত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলিবর্ষণ করে প্রায় ২ সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং ২৫ সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করা বা চিরস্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো বা অঙ্গহানি করার মতো অপরাধ তারা সংগঠিত করেছেন। সেই কারণে চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। আলোচিত এই মামলার তদন্ত শেষ করার সময়ও বেঁধে দেয় আদালত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করে প্রসিকিউশন। আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। হাজির করা অভিযুক্তদের অপরাধ সম্পর্কেও কথা বলেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। যাত্রাবাড়ি থানার একজন অফিসার ছিল যে যাত্রাবাড়িতে কয়েকশো ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। সাভার অঞ্চলের একজন এসপি, একজন এএসপি, একজন ওসি আশুলিয়াতে ৬টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ মালপত্রের মতো এরকম চ্যাংদোলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে নিয়ে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী। ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এই কাজটা করবেন না। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।